হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ও নিউজ 10 নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো মতো দেখেছেন এবং পড়েছেন। যতটুকু বুঝতে পেরেছেন ভালো কথা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি সম্পূর্ণটাই বাংলাতে আলোচনা করব। আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও আছে যেগুলো ডিসকাস করার মতো, এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো আরও একটা লাইভ ওয়েবিনার হতে চলেছে যেখানে স্যার আরও অনেক আপডেট দিবেন। চলুন, কি ডিটেলস, কখন হবে, কোথায় হবে, কিভাবে আপনারা অ্যাটেন্ড করবেন সম্পূর্ণটা আমি আলোচনা করছি। প্রথমে হেডলাইনে বলা হয়েছে মুভিং ফরওয়ার্ড টুগেদার উইথ স্ট্রেংথ, অর্থাৎ একটা শক্তির সঙ্গে আমরা এগিয়ে যাব এখন। কারণ অনেক কিছু, অনেক বাধা বিপত্তিকে আমরা পেরিয়ে এসেছি, রাস্তা অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো এখন শক্তির সঙ্গে আমরা এগিয়ে যাব। প্রথমে আপনাকে ধন্যবাদ জানানো হয়েছে যারা যারা অ্যাকচুয়ালি লাইভে অ্যাটেন্ড করেছিলেন, লাইভ আপডেট 1 সংগ্রহ করেছেন। কারণ আপনার এই পার্টিসিপেশন, এই যে একটা মুভমেন্ট, এই যে একটা গতি আমরা এগিয়ে চলেছি, এটাকে আরো অনেক একত্রিত করেছে এবং আরো শক্তিশালী করে তুলেছে। তাই স্যার খুবই আনন্দের সঙ্গে বলেছে যে এটা খুবই একটা এনার্জি জেনারেট করেছে আপনাদের পার্টিসিপেশন। ধিলান স্যারের অডিওটা আশা করছি আপনারা শুনেছেন। সেখানে তিনি কিন্তু বলেছেন যে কোন জায়গা থেকে কত কতজন এই লাইভটা দেখেছে। আমাদের অনেক লাখ লাখ ফাউন্ডিং মেম্বাররা কিন্তু এই লাইভ ওয়েবিনারটা অ্যাটেন্ড করেছে। তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট নন প্যাসিভের জন্য। কয়েক মাস পরে তিনি লাইভে এসেছেন, তাও আমাদের যে উৎসাহ সেটা কিন্তু সেম আছে। নাও ইটস টাইম টু লুক এহেড। এখন আরো আমাদের আগে তাকানো দরকার, আরো আমাদের এগিয়ে যাওয়া দরকার। এই উদ্দেশ্যেই স্যার খুব এক্সাইটমেন্টের সঙ্গে ঘোষণা করছেন গ্লোবাল আপডেট 2, অর্থাৎ আরো একটা লাইভ ওয়েবিনার হতে চলেছে। কখন হবে আমি ভারতীয় এবং বাংলাদেশ সময়টা বলে দিচ্ছি। আগামী বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী রাত 10:30টার দিকে এবং বাংলাদেশ সময় অনুযায়ী রাত 11টার দিকে এই লাইভ ওয়েবিনারটা হতে চলেছে আগামী বৃহস্পতিবার। লিঙ্ক আপনারা কোথায় পাবেন? লিঙ্ক ওইএসেই দেওয়া হবে। লাইভটা ইউটিউবে হবে, গতবার যেভাবে হয়েছিল সেইভাবেই হবে। সঠিক সময় লিঙ্ক দেওয়া হবে, সেখানে ক্লিক করে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। এটাই মেন তথ্য ছিল এই পপ আপের, কিন্তু আরো কয়েকটা বিষয় স্যার মেনশন করেছে, সেগুলো না বললেই না। প্রথমত এসএসসি কেস রিজলভ নিয়ে তিনি বলেছেন যে আমাদের এসএসসি কেস একদম ফুললি স্যাটেল হয়ে গেছে, একদম নিষ্পত্তি হয়ে গেছে। এই নিয়ে আর কোনো ঝামেলায় আর থাকবে না আগামীতে। তার রাস্তা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখানে স্যার একটা কথা শেয়ার করেছেন যে আমাদের আইনজীবীরা খুব জোরালোভাবে আমাদের পক্ষে যুক্তি উপস্থাপনা করেছেন, যার ফল আমরা আর কোনো মামলা বিচারাধীন না রেখে বন্ধুত্বপূর্ণ সমাধানে কিন্তু পৌঁছে গিয়েছি। অর্থাৎ এখন কোনো কিছুই পেন্ডিং নেই, সমস্ত কিছু একদম রেজলভ হয়ে গেছে। তাই স্যার খুবই খুবই গ্রেটফুল এর জন্য। আপনার পেশেন্স, আপনার ধৈর্য, আপনার সাপোর্ট থ্রু আউট দ্য জার্নি, যারা যারা শো করেছেন, যারা যারা ছিলেন, তার জন্য স্যার অনেক অনেক গ্রেটফুল। আপনার উৎসাহ স্যারকে এবং কোম্পানিকে আরো স্ট্রং থাকতে, আরো ফোকাস থাকতে কিন্তু সাহায্য করেছে। ইভেন ডিউরিং চ্যালেঞ্জেস টাইম, কঠিন সময়ের মধ্যেও স্যার কিন্তু নিজেকে শক্ত হয়ে বেঁধে রেখেছিলেন, কারণ আপনাদের সাপোর্ট আছে, আপনাদের উৎসাহ আছে, যেটা আমাদের একটা নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টারের দিকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। অর্থাৎ আমরা একটা নতুন অধ্যায়ের কাছাকাছি চলে এসেছি। এবং মোর ইম্পর্টেন্টলি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, ইট ক্লিয়ার্স দ্য ওয়ে ফর আস টু ফোকাস ফুললি অন দ্য ফিউচার। আপনার উৎসাহ, আপনার সাপোর্ট, আপনার ধৈর্য আমাদেরকে একটা ক্লিয়ার রাস্তা দেখিয়েছে ভবিষ্যতের উপর ফোকাস করার জন্য। অর্থাৎ আপনার ধৈর্যের ফলে, আপনার সাপোর্টের ফলে আজ যে আউটকামটা এসেছে, আজ যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, এসএসসির কেসটা সমাধান হয়েছে এবং আরো অনেক ফিউচারের উপর স্যার কাজ করছে। এর জন্য স্যার খুবই খুবই গ্রেটফুল। যাই হোক, এই প্রসেস তো চলতেই থাকবে। তবে আগামী যে লাইভটা হতে চলেছে সেখানে স্যার কি কি আলোচনা করবে? প্রথমত স্যার আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোকে ক্লিয়ার করবে। যদিও আমরা বলার চান্স পাবো না, কিন্তু যারা যারা সেই প্যানেলে উপস্থিত থাকবে তাদের প্রশ্নের উত্তর কিন্তু সেখানে দেওয়া হবে। স্যার প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো সমাধান করার চেষ্টা করবেন, আনসার দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড দিস উইল বি দ্য চান্স টু প্রোভাইড ক্লিয়ারিটি। এটা একটা আমাদের পক্ষে সুবর্ণ সুযোগ যে স্যারের কাছ থেকে আমরা যেন ক্লিয়ারিটি পাই, সঠিক রাস্তাটা যেন আমরা জানতে পারি। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই আপডেটগুলো পাওয়ার পরে অনেকে ভালো মতো শেয়ার করে না, অনেক কিছু দূষিত জিনিস থেকেই যায় বা মিস ইনফরমেশন কিন্তু ছড়ায়। তাই অন প্যাসিভে কিন্তু এগুলোর কোনো জায়গা নেই। এগুলোর জন্যই কিন্তু আমাদের যে মেন ভিশন সেটা একটু ক্লাউডি টাইপের হয়ে যাচ্ছে, মেঘলা টাইপের হয়ে যাচ্ছে। তাই এর জন্যই আপনার সঠিক জায়গা থেকে সঠিক আপডেট সংগ্রহ করবেন, স্যারের লাইভ অ্যাটেন্ড করবেন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তাই আমাদের আগামী যে রাস্তাটা সেটা খুবই ক্লিয়ার।
এখন কোনো ঝামেলা নেই। সব থেকে বড় যেটা ঝামেলা ছিল এসএসসির ম্যাটার, সেটা অলরেডি সমাধান হয়ে গেছে। তাই আমাদের মোমেন্টাম, আমাদের গতি আরো অনেক শক্তিশালী হয়ে গেছে আগের থেকে। দ্য মিশন রিমেইনস বোল্ড, দ্য ফিউচার ইজ ওপেন অ্যান্ড টুগেদার উই আর মুভিং ফরওয়ার্ড উইথ ক্ল্যারিটি, ইউনিটি অ্যান্ড আনস্টপেবল ডিটারমিনেশন। অর্থাৎ আমাদের যে মিশন, আমাদের যে লক্ষ্য, সেটা কিন্তু এখনো বোল্ড, খুবই দৃঢ় একটা মিশন আমাদের, এবং ফিউচার, আমাদের ভবিষ্যৎ এখনো খোলা আছে। তাই একসাথে আমরা সেই দিকে এগিয়ে চলেছি ক্লিয়ারিটির সঙ্গে, একত্রে এবং না থেমে একটা ডিটারমিনেশনের সঙ্গে। তাই স্টে টিউন টু ও নিউজ। ও নিউজের সাথে যুক্ত থাকুন, আর অনেক ও নিউজ আসতে চলেছে। আগামী ওয়েবিনার আপনারা অ্যাটেন্ড করবেন, তারপরে আরো অনেক তথ্য সেখান থেকে পাবে। দ্য বেস্ট ইজ নট বিহাইন্ড আস, ইটস অ্যাবাউট টু বি রিভিল। অর্থাৎ বেস্ট জিনিসগুলো খুব শীঘ্রই আমাদের সামনে প্রকাশিত করা হয়। অনেক কিছু আমরা জানতে পারছি না, প্রশ্ন জাগছে, তো সেই সমস্ত কিছু কিন্তু স্যার আমাদের সামনে আলোচনা করবে। তাই লাইভে আপনারা অ্যাটেন্ড করুন, আমি অবশ্যই আপডেট ভিডিও বানাবো। ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকেই সময় মতো লাইভে অ্যাটেন্ড করতে পারে এবং আগের মতো প্রত্যেকেই যেন আপডেট সংগ্রহ করতে পারে। তাই ভালো মন্দ যাই আসুক, আমি ফ্যাক্টগুলোকে শেয়ার করব, আপনারা সেগুলোর বিচার করবেন। থ্যাংক ইউ সো মাচ।